সেলিব্রিটি আড্ডায় আমার সাথে রয়েছেন এদেশের প্রখ্যাত একজন অভিনেতা, পরিচালক জনাব আব্দুল আজিজ। আজিজ ভাই, আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো। ভালোই থাকেন সব? আমি সবসময় ভালো ভালো থাকি না, আমি সবসময় ভালো। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে অনেক দিন পরে আজকে আপনি বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলেন। এই যে অনেক দিন পরে টেলিভিশনে যাওয়ার যে অভিজ্ঞতা বা অনুভূতিটা কেমন ছিল? না, টেলিভিশনে অনেকদিন পর আজকে যাইনি, আমি কয়েকদিন আগে গেছি। আচ্ছা। কারণটা হচ্ছে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নাটকের জন্য, আচ্ছা। পূজা উপলক্ষে, সেটার জন্য গেছিলাম। আজকে গেছিলাম আমি যে নাটকের যে সম্মানই পাওয়া যায়, জি। সেই সম্মানটা চেকটা নেওয়ার জন্য। তো গিয়ে দেখলাম যে 17 বছর পর প্রথম আমি চেকটা নিলাম। 17 বছর পরে? হ্যাঁ, বিটিভির চেক 17 বছর পর নিলাম হাতে। কেমন লাগলো আপনার? অনেক ভালো, অনেক ভালো। আগে তো প্রায় পেতাম, এখন তো 17 বছর এতদিন পরে। অনেকদিন পরে পেলেন। প্রায় পাওয়ার আনন্দই আলাদা অবশ্য। না, সেটার পাওয়ার একটা আনন্দ আলাদা। তো এই যে আনন্দটা, আজকের অনুভূতিটা, এটা কিন্তু অন্যান্য আপনি যখন প্রতিনিয়ত কাজ করতেন সে সময়ের আনন্দের চেয়ে কিন্তু এই আনন্দটা আরেকটু বেশি। কি মনে হয় ভাই? একটু বেশিও বলতে পারি, আবার কমও বলতে পারি। কারণ আমি গিয়ে দেখলাম যে অনেক 17 বছর পর অনেক আমাদের প্রডিউসার চেঞ্জ হয়েছে, অনেক বদলেছে, অনেকে রিটায়ার করেছেন, অনেকে মারা গেছেন। কিন্তু নতুন প্রজন্ম এসছে, তারা তো নতুন নতুন, তারা তো হয়তো আমাদেরকে অনেকে চেনেন না, আবার অনেকে চেনেন। আমি গিয়ে শুধু অনুরোধ করছিলাম, ভাই আমি নতুন মানুষ, আমাকে একটু দেখে শুনে দিয়েন যে কি করতে হবে না করতে হবে। আচ্ছা, আচ্ছা। ওদের মধ্যে অবশ্য বেশিরভাগ প্রডিউসারই বলেছেন, কি বলেন আপনাদেরকে আমি এই ছোটকাল থেকে দেখছি। আমি আবার বললাম যে তাহলে তো এখন বড় হয়ে গেছেন। হ্যাঁ। না, এই যে আপনার দীর্ঘদিনের পথ চলা অভিনয়ের মধ্যে এখন আপনি গেলেন, যারা ছোটবেলায় আপনাকে দেখেছেন একজন নাট্য অভিনেতা হিসেবে, তারা এখন প্রখ্যাত একজন ব্যক্তিত্ব বা টেলিভিশনের একজন প্রযোজক। তারা বললো যে ছোট থেকে আপনাকে দেখে দেখে আমরা বড় হয়েছে। এই অনুভূতিটা আপনার কেমন ছিল, যে আসলে যারা ছোট থেকে আপনাকে দেখেছে এখন তারা আপনাকে? আপনি বললেন যে দীর্ঘদিনের কি অভিজ্ঞতা না কি বললেন? জি। তো বেশি দিন না আমার, আমি মাত্র মঞ্চে এবং বেতারে 60 বছর গত অগাস্ট মাসে শেষ হয়েছে। শেষ হলো 60 বছর। 60 বছর পূর্ণ হলো আর কি, এখন 61 বছর রানিং। আর টেলিভিশনে বেশি দিন না, 56 বছর। 56। হ্যাঁ। তো ফিল্মে তারও ওই একই অবস্থা। তো নতুন যারা আছেন তারা খুবই ট্যালেন্টেড। এখনকার যারা নতুন শিল্পী কিংবা প্রযোজক কিংবা ক্যামেরাম্যান, লাইটম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, যাই বলেন, এরা খুবই ট্যালেন্টেড। কিন্তু এদেরকে ব্যবহারটা সুন্দরভাবে আমাদের করতে হবে, এটি আমার উপলব্ধি, এর বিষয়ে কিছু। আচ্ছা, এই যে আপনাদের সময় প্রথম যখন নাকি আপনার সেলুলার ফিতাতে শুটিং হতো বা স্পুলে রেকর্ডিং হতো, সেই রেকর্ডিং থেকে এখন যে ডিজিটাল ফরম্যাটে আসছে, এই দুটার মধ্যে যে পার্থক্য এবং যারা ওই সময় কাজ করতো এবং যারা এখন কাজ করে, নতুন প্রজন্মের বা তরুণ প্রজন্মের ব্যক্তিরা, এই দুইয়ের মধ্যে আপনার কাছে কোন বিষয়টা উপলব্ধিতে দাগ কাটে? না, আমাদের সময় যে ওই যে ম্যাগনেটিক টেপ ব্যবহার হতো, কিংবা ধরুন ভিডিওতে বিসিএন, জি। তারপরে অনেক রকমের হ্যাঁ, ডেট ছিল, মাস্টার ডেট ছিল, ক্যাসেট ছিল। ডেট তো অনেক পরে এসছে, তারও আগে অনেক ছিল। হ্যাঁ, আসলো। কিন্তু অডিওতে এইভাবে আমাদের কষ্ট হতো, কষ্ট হতো অর্থে, কিন্তু আনন্দও ছিল অনেক। কিন্তু এখনকার যেটা খুব আধুনিক যুগের যে রেকর্ডিং কিংবা এই যে এডিটিং, এত সহজ, চিন্তার বাইরে। তখন আমাদের যদি একটা ভিডিও এডিট করতে হতো, তাহলে ধরেন 30 মিনিটের একটা প্রোগ্রাম এডিট করছি, আমি 20 মিনিট এডিট শেষ হয়েছে, হওয়ার পরে ভুল হয়ে গেছে, আবার সেটা প্রথম থেকে ঘুরে আনতে হতো। করতে হতো। হ্যাঁ,
আর এখন যেখানে এসে এসবে সেখানে একটা ক্লিক করে দিলেই হয়ে গেল, আবার ওখান থেকে আবার শুরু হয়ে গেল। এটা আমাদের জন্য প্রযুক্তির যে আমাদের ব্যবহার, প্রযুক্তির যে আমদানি, সেটাতে আমরা আসলেই ধন্য। আসলেই এটাতে আসাতে আমাদের অনেক কাজ এগিয়ে গেছে আর কি। আমরা সামনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, আমরা এগোচ্ছি, দেশ এগোচ্ছে, এবং আমাদের প্রজন্মরা দিনকে দিন আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেকে আবার বলেন যে এটা আমাদের আমদানি, এটা আমাদের আমদানি, তা না, যুগের আমদানি। যুগের আমরা সব জায়গায় একই অবস্থা। এই যে ডিজিটাল যে ফরম্যাট, এটা সব জায়গায় কিন্তু হচ্ছে, শুধু আমরা বলছি ডিজিটাল করলাম, এটা ঠিক না। আচ্ছা, আপনার দীর্ঘ জীবনের এই যে অভিনয়ের অভিজ্ঞতা বা আপনার চলার যে একটা বিষয়, দীর্ঘদিন আপনি এইখানেই রয়ে গেলেন, এই সম্পর্কে আপনার আত্মজীবনী অনেকেই জানতে চায় বা পড়তে চায়, তো আপনি কি এর মধ্যে আপনার আত্মজীবনী নিয়ে কাজ করছেন, যেটা হ্যাঁ, কাজ করা মানে মিজান ভাই, মিজান পাবলিশার্সের মিজান ভাই আমার খুব প্রিয় মানুষ। মিজানুর রহমান পাটোয়ারি, ওনারও বোধহয় আমি প্রিয়। জি জি, না আমি দেখেছি আপনার স্টলে, ওনার স্টলে আপনাকে প্রতিবারে বই মেলায় দেখা। উনি আমার বই বের করেছেন, আর এটা বার করার জন্য উনি আমাকে সবসময় উৎসাহ দিচ্ছেন। উৎসাহ মানে, কিন্তু আমি কুলিয়ে উঠতে পারছি না, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই বছর সামনের বই মেলায় আপনার একটা আসতে পারে, আত্মজীবনী আসছে, আত্মজীবনী আসতে পারে। এর আগে